শুরু করো কোশ্চেন দিয়ে। কোশ্চেন দিয়ে শুরু করো, আমরা আজকে তোমাদের কোশ্চেন সলভ করি। এই 12:30টায় টাইম চাইছিল কে? তাফসির চাইছিল 12:30টায় টাইম? জি আঙ্কেল, ও আচ্ছা, বলো। আমি কালকে থাকবো না তোমাকে, এই জন্য। আচ্ছা, আমার মনে হচ্ছে কালকে তো, হ্যাঁ কালকে আমি ক্লাস দিব না তোমাদের, ঠিক আছে, কালকে ক্লাস দিব না। আর পরশু দিন শুক্রবার, ফ্রাইডে হচ্ছে 28 রোজা। আমরা 29 রোজার দিন একটা ক্লাস নিতে পারি। 29 রোজার দিন ক্লাস নিয়ে এরপরে ঈদের পরে ইনশাল্লাহ আবার ক্লাস হবে, ঠিক আছে। আমরা কাল মানে কালকের পরে 27 রোজা তো মনে হয় কালকে, তাই না? আমাদের আজকে কত রোজা চলতেছে, 25 না 26? মানে যাই হোক, আজকে যত রোজাই চলুক না কেন, আজকের পরে আমি জাস্ট 29 রোজার দিন একটা ক্লাস নিব, ঠিক আছে। জি আঙ্কেল। তারপরে ঈদের পরে আমি ক্লাস নিব। ঈদের পরে ধরো হয়তো 4-5 দিন একটা গ্যাপ দিব, গ্যাপ দিয়ে তখন আমি শিডিউল দিয়ে দিব কখন ক্লাস হবে, আমি শিডিউল। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমি কি নেক্সট টপিকে যাব? তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম আমি। হোমওয়ার্ক কি দিছিলাম? কথা বলে না কেন? হোমওয়ার্ক করো নাই? তোমরা হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক দেন নাই। হোমওয়ার্ক দিছি আমি তোমাদেরকে, বলছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক যে দিছি সেটা তো ভিডিও আপলোডেও আছে, তোমরা দেখতে পারো। হোমওয়ার্ক দিছিলাম হচ্ছে, আমাদের তো ইন্ডিসিয়াল ইকুয়েশন শেষ হয়েছিল, এর পরের চ্যাপ্টার আমি তোমাদেরকে বাসায় চেষ্টা করতে বলছিলাম। বলছিলাম যে তোমরা চেষ্টা করবা, আমি তোমাদের প্রবলেম সলভ করব নেক্সট ক্লাসে, মনে আছে? তাফসির আসো নাই, আমি ইয়েকে, রাকিন ছিলা, লিসান ছিলা, মাহদিও মনে হয় ছিল। মাহদি কি আসলো এখনো? কেউ আসলে তোমাদের কাছে ইয়ে যায়, তোমরা বুঝতে পারো অন্য কেউ আসলে? আঙ্কেল বোঝা যায় আঙ্কেল। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে একটু মানে একটু এই ধরনের ডিসকাশন করি। ইকুয়েশন কি বলো তো? ইকুয়েশন ব্যাপারটা কি? হোয়াট ইজ ইকুয়েশন? আমরা একটু, মানে এই চ্যাপ্টারটার শুরুটাই ছিল ইকুয়েশন দিয়ে। আমাদের কোশ্চেন যদি হয় ইকুয়েশন কি? আঙ্কেল, কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে ইকুয়াল করা। A statement that values of two mathematical expressions that are equal. হ্যাঁ, কি বলছো? Until of ex- the process of making two mathematical equations equal, mathematical expressions equal is called equation. আচ্ছা, তুমি বলছো প্রসেস অফ, প্রসেস অফ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, Expressions. এক্সপ্রেশনস ইকুয়াল, তাই তো? Equal, yeah. হ্যাঁ, equal is called equation.
আচ্ছা ঠিক আছে, তুমি এরকম বলছো দুইটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে ইকুয়াল করার মেথডকে আমরা বলি ইকুয়েশন। ওকে দেন এক্স প্লাস টু হোল স্কোয়ার ইটস এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, রাইট? জি আঙ্কেল। আর এক্স স্কোয়ার প্লাস 4x plus 4, it's also a mathematical expression. জি Is আঙ্কেল। it equation? এটা কি equation? Is it an equation? এটা কি equation বলো? ইয়ে কথা বলছিলা কে? তাফসির, এই ডেফিনেশনটা কে বলছো? আঙ্কেল আমি বলছিলাম। তাফসির? জি আঙ্কেল আমি বলছি ডেফিনেশন। এটা বলছে তাফসির। তাফসির বলছে। রাকিন তুমি কি বলো? রাকিন কি মনে করো যে এটা ঠিক আছে এক্সপ্রেশনটা? আঙ্কেল এইটাকে কি আমরা ইকুয়েশন বলবো কিনা বলো? জি আঙ্কেল বলতে পারবো। এটা ইকুয়েশন, এটা ইকুয়েশন, ইকুয়েশন বলতে পারবো। এটাকে ইকুয়েশন বলবো? জি আঙ্কেল এটা ইকুয়েশন, কিন্তু মানে এটা বুঝতেছি আচ্ছা সংজ্ঞাটা। আচ্ছা, এটা আসলে ইকুয়েশন না, এটার একটা আলাদা নাম আছে, এটাকে আমরা বলি আইডেন্টিটি। এটাকে আমরা বলি, এটা কেন ইকুয়েশন না? আচ্ছা বলছি। ইকুয়েশন মানে তোমার ডেফিনিশনটার পর থেকে আমরা এখন শুরু করি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইকুয়েশন? সাপোজ if I like to write like this, 7 equals to 3, তুমি কি এটা এগ্রি করবা? না আঙ্কেল। You will not agree, but আমরা তো ইকুয়াল করলাম। Are we not equaling these two things? দুটা কোয়ান্টিটিকে কি আমরা এখানে ইকুয়াল করলাম না? জাস্ট লিখলাম। আমরা লিখলাম, বাট উই ক্যানট মেক দেম ইকুয়াল। আমরা বললাম যে আমরা ইকুয়াল করলাম, কিন্তু ইকুয়াল তো হলো না, রাইট? আমরা ইকুয়াল করলাম কিন্তু ইকুয়াল হলো না। এই জন্য এটাকে আইডেন্টিটি বলে। না মানে আমরা বলি আর একটু, আচ্ছা বাট তুমি 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 বলছো যে এটা এটা ইকুয়াল হয়নি, মানে এখানে ইকুয়াল হয়নি, ঠিক আছে? আচ্ছা বাট আমরা যদি লিখি 10 equals to 10, এটা তো ইকুয়াল হয়েছে, তাই না? এখন তুমি বলবা যে 10 equals to 10, এটা বলার কি আছে? ঠিক না ব্যাপারটা? জি আঙ্কেল। 10 equals to 10 তো বলার কিছু নাই, এটা তো হবেই। সো মানে ইট ইজ নট দ্যাট ইউ আর ইকুয়ালিং 10 উইথ 10, মানে তুমি 10 কে 10 এর সাথে ইকুয়াল করতেছো। তুমি লক্ষ্য করো ইকুয়েশন, look at the spelling of the word equation. It's like action, it's like an action, ঠিক না? আমরা যদি বলি এলাবোরেশন, এলাবোরেশন মানে কি? লম্বা করে বলো, হ্যাঁ। তারপরে আমরা বললাম রেস্ট্রিকশন, মানে তুমি প্রতিবন্ধকতা দাও, ঠিক আছে? তাহলে যখন আমরা এরকম ভাবে বলি ইকুয়েশন, আমি কথাটাকে এইভাবে এক্সপ্লেইন করি। ইকুয়েশন is the action to make equal, এরকম ভাবে বলা যায় না কথাটা? ইকুয়েশন হচ্ছে এমন কোন অ্যাকশন যেটা ইকুয়াল বানাবে, তাই না? এখন বলা যায়। তুমি লক্ষ্য করো আমরা বলছি এটা ইকুয়াল হয়নি, বাট আমরা যদি এইখানে এইরকম ভাবে একটা এক্স দিয়ে দেই, এখন কিন্তু তুমি আপত্তি করবা না, করবা?
আমি যদি এখানে আঙ্কেল একটা বুঝতে x পারিনি দিই, আঙ্কেল এক্স দিলাম মানে বুঝতে পারিনি আমি যদি এখানে একটা x দিয়ে দেই, ইফ আই রাইট লাইক হ্যাঁ দিস, যে 7 ইকুয়ালস টু 3x, এখন কি তুমি আপত্তি করবা? না আঙ্কেল বিকজ আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, এটা একটা জি আঙ্কেল ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা এখানে আসার কারণে এটা এক ধরনের কন্ডিশনাল কন্ডিশনাল ইকুয়ালিটি হোল্ড করবে, তাই না? For this particular variable x, this equality will hold, right? And what is the condition? আমরা একটু এখানে উপরে লিখি যে if we write 3x equals to 7, this equality holds when x equals to 7/3, right? জি আঙ্কেল ঠিক কি না? জি আঙ্কেল সো ঠিক আছে ঠিক আছে। এই ইকুয়ালিটিটাকে, এই ধরনের ইকুয়ালিটিকে আমরা ইকুয়েশন বলি, because they are not equal but you are making them equal by certain condition, and the condition is nothing but some certain values of the variable. আমার সেন্টেন্স বেশি লম্বা হয়ে গেল। আমি বলতেছি ইকুয়েশন হচ্ছে ইকুয়ালিটি আমরা তৈরি করব কোনো ভ্যারিয়েবল ইনপুট দিয়ে। এক্সপ্রেশনের মধ্যে ভ্যারিয়েবল থাকবে, দুই ধরনের এক্সপ্রেশনকে আমরা ইকুয়াল করব, এবং সেই ইকুয়ালের মধ্যে ইকুয়ালিটিটা ভ্যারিয়েবলের সার্টেন কন্ডিশনাল ভ্যালুর জন্য ইকুয়াল হবে। এখন তুমি বলো যে এই ক্ষেত্রে কেন আমরা এটাকে ইকুয়েশন বলবো না? আমরা বলবো, এটাকে আবার একটু এখানে লিখি, যে x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তোমাদের কাছে এমন কোনো ভ্যালু আছে যেই ভ্যালু x এর মধ্যে বসালে এই ইকুয়ালিটি হোল্ড করবে না? এমন কোনো ভ্যালু বলতে পারবা যে x এর যে ভ্যালুর জন্য দিস ইকুয়ালিটি উইল নট হোল্ড, ইকুয়ালিটি থাকবে না, এরকম কোনো ভ্যালু বলা যাবে? তুমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাও, এখানে 1 বসাও, তারা ইকুয়াল হবে। এখানে x এর ভ্যালু a বসাও, এখানে x এর ভ্যালু a বসাও, যাই বসাও না কেন, এই এই দুটো এক্সপ্রেশন কিন্তু ইকুয়াল হবে, ঠিক কি না? জি আঙ্কেল সো এরা আসলে সেম, তাই আমরা এটাকে আইডেন্টিটি বলি, এটা আসলে আইডেন্টিটি বলি। বাট আমরা যদি এইরকম ভাবে একটা এক্সপ্রেশন লিখতাম, x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3, ইয়েস, ইটস অ্যান ইকুয়েশন। তুমি দেখো যে ইফ x ইকুয়ালস টু x equals to 1, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে 9, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 9, আর রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে x equals to 1 এর জন্য 1 minus 9 plus 3, 1 minus 9 হচ্ছে minus 8 plus 3 হচ্ছে minus 5। দেখো লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে ফর x equals to 1 এরা ইকুয়াল না, তার মানে এরা কিন্তু they are not identical. Identical মানে হচ্ছে they are same, no difference at all. তো ভ্যারিয়েবলের সব ভ্যালুর জন্য যদি ইকুয়াল হয়, মানে আমরা ইকুয়েশনকে আমরা এইভাবে একটু বাংলা ইংলিশ মিলিয়ে লিখি, ভ্যারিয়েবলের সব ভ্যালু এর জন্য যদি ইকুয়াল হয় তবে এটাকে আমরা বলি আইডেন্টিটি।
আন্ডারস্ট্যান্ড? জি আঙ্কেল। কে বুঝো নাই বলো, কে বুঝো নাই? বুঝো নাই কে? মাহাদি জি আঙ্কেল বলছে কে? আঙ্কেল আমি জি আঙ্কেল বলছে কে? বুঝে নাই কে বলো? আঙ্কেল বুঝতে পারছি। বুঝতে না পারলে বলবা যে বুঝতে পারি নাই। ভ্যারিয়েবলের সব ভ্যালুর জন্য যদি ইকুয়াল হয় তবে আইডেন্টিটি, আর সব ভ্যালুর জন্য ইকুয়াল না হলে আমরা এটাকে বলি ইকুয়েশন। নট ফর অল ভ্যালুস ইকুয়াল না হলে, যেমন দেখো এইটাকে আমরা এখন বের করতে পারি যে এক্স এর কোন ভ্যালুর জন্য এরা ইকুয়াল। এটাকে যদি আমরা এভাবে এখানে ইয়ে করি, এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 3। সো এখানে কি হবে, এক্স স্কোয়ার দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই পাশে আসলে আমাদের আসবে হচ্ছে 13x ইকুয়ালস টু -1, তাই না? দেখো ইটস অ্যান ইকুয়েশন। এটাকে আমরা বলবো, এটা হচ্ছে একটা ইকুয়েশন, অ্যান্ড দিস ইকুয়ালিটি উইল হোল্ড অনলি ফর, আমরা বলবো ইকুয়ালিটি will hold only for x equals to what? X equals to -1/13। বুঝতে পারছো কথাটা? তাহলে কোনটা ইকুয়েশন, এটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো? হোয়াট ইজ ইকুয়েশন? তাহলে ইকুয়েশনের ডেফিনেশন আমরা এখন কি দিতে পারবো, যে if two expressions including variables are equal not for all the values of the variable but for some certain values, then that equality is called equation। ঠিক আছে কথাটা? যে আমরা বলতেছি প্রসেস অফ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইকুয়াল ইজ কল্ড ইকুয়েশন, এটা না বলে আমরা বলবো প্রসেস অফ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইকুয়াল ফর সাম সার্টেন ভ্যালুস অফ দ্য ভ্যারিয়েবল ইজ কল্ড ইকুয়েশন। ক্লিয়ার কথাটা? এখানে হতে হবে কি, ফর সার্টেন ভ্যালুস of variables। ঠিক আছে? তাফসীর বুঝতে পারছো এখানে ভুলটা কোথায় ছিল? আঙ্কেল এখন একটু ক্লিয়ার না, আরেকবার। আমরা বলতেছি এখানে ছিল প্রসেস অফ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস ইকুয়াল ইজ কল্ড ইকুয়েশন। টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি ইকুয়াল করলেই সেটা ইকুয়েশন হবে, ব্যাপারটা আমরা তা বলবো না। জি আঙ্কেল। বুঝতে পারছো? টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি ইকুয়াল করলেই তারা ইকুয়াল হবে, এটা আমরা বলবো না। আমরা বলবো যে কন্ডিশনাল ইকুয়ালিটি, অর্থাৎ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেমন আমরা বলি 4xy minus 9x equals to y square plus 2। দেখো 4xy minus 9x equals to xy plus 2, এটা কিন্তু একটা ইকুয়ালিটি, is an equality, রাইট? এটা একটা ইকুয়ালিটি আমরা বলতে পারি বিকজ আমরা এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি। ঠিক আছে? and it is equation, why it is equation? You see these two things are not equal। মানে আমরা যদি বলি যে এখানে তুমি x এর এবং y এর পছন্দ মতো যে কোনো ভ্যালু বসাও, এখানে তুমি x এবং y এর পছন্দ মতো যে কোনো ভ্যালু বসাও, ভ্যালু বসালে এরা কি ইকুয়াল হবে বলো তো? ধরো এখানে আমি x equals to 1 y equals to 2 বসাই, ঠিক আছে? 5.4 বসালে 4 into 2 minus 9, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড,
আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমি যে একটু রিভিউ করতে y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 4 প্লাস 2 ইকুয়েশন ইকুয়ালস টু 6। দেখো ইউ সি দে আর নট ইকুয়াল, ভাই ঠিক আছে। বাট এইটা আমরা বলতে পারি যে আমরা এই দুইটা এক্সপ্রেশনকে ইকুয়াল করার মতো পার্টিকুলার ভ্যালু কিন্তু চুজ করতে পারবো। যদিও আমরা পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু এখানে ভ্যালু চুজ করতে পারবো। এখানে x এবং y কে ইকুয়াল করার জন্য ভ্যালু চুজ করতে পারবো। সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি, যে কিভাবে আমরা x এবং y যেন ইকুয়াল হয় এরকম ভ্যালু এখান থেকে চুজ করি, সেটা আমরা একটু চেক করি। দেখো কিভাবে করতে পারবো। আমি এটাকে এটাকে আমরা বলছি ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হওয়ার মতো ভ্যালু কিভাবে চুজ করা যাবে। ফর অল দ্য ভ্যালুস, এটা যে ইকুয়াল হবে না এটা কি আমরা বুঝতে পারলাম? মানে সব ভ্যালুর জন্য যে ইকুয়াল না এটা বুঝতে পারার জন্য তো একটা চেক করাই যথেষ্ট, ঠিক না কথাটা? জি আঙ্কেল যেমন কেউ একটা কথা বললো, তুমি বললা তোমার এই কথাটা সকল ক্ষেত্রে ঠিক না, এটা বোঝানোর জন্য 100টা এক্সাম্পল লাগবে না, একটা এক্সাম্পল দেওয়াই যথেষ্ট, ঠিক আছে? সো এটা যে একটা ইকুয়েশন, এটা প্রুফ করার জন্য আমরা একটা ভ্যালু দিয়ে বুঝিয়ে দিলাম যে ইউ সি দে আর ইকুয়াল, বাট দে আর নট ইকুয়াল ফর দিস সার্টেন ভ্যালুস। এই 1 এবং 2 ভ্যালুর জন্য তারা ইকুয়াল না, ঠিক আছে? এটা আমরা দেখিয়ে দিলাম। সো এটাকে আমরা ইকুয়েশন বলতে পারি। এখন আমরা যদি চিন্তা করি যে ওকে দেন হাউ ক্যান উই ফাইন্ড দ্য ভ্যালুস ফর হুইচ দে ক্যান বি ইকুয়াল, ঠিক আছে? সেটা আমরা এভাবে, দেখো আমরা এটাকে লিখব y স্কয়ার মাইনাস 4xy প্লাস 4xy প্লাস 9x প্লাস 2 ইকুয়ালস টু 0। আমরা কি এটাকে এরকম লিখতে পারি কিনা বলো? জি আঙ্কেল লিখতে পারি না? আচ্ছা, জি এখন দেখো এটাকে আমরা y স্কয়ার মাইনাস y ইন্টু মাইনাস 4x প্লাস 9x প্লাস 2 ইকুয়ালস টু 0। আমরা এই ফর্মটা কেন লিখলাম? আঙ্কেল হ্যালো হ্যাঁ, আঙ্কেল এখানে প্লাস ওয়াই কেন কমন নিলেন? মানে মাইনাস ওয়াই কমন নিলে কোনো সমস্যা হতো? না সমস্যা হতো না। আমি প্লাস ওয়াই কমন নিছি কেন, এই যে দেখো লুক এট দিস, আমরা এই ফর্মটার সাথে কোরিলেট করার জন্য এই ফর্মটা বানাইছি। ও বুঝতে পারছি। a equals to 1, b equals to minus 4x and c equals to 9x plus 2, ঠিক আছে? জি আঙ্কেল তাহলে এখন দেখো আমরা লিখতে পারবো that is y equals to plus ওই যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন minus b, that is minus of minus 4x minus b plus minus square root of b square মানে হবে 16 মাইনাস 4x x square b square minus 4ac, that is minus 4, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 9x plus 2, that is 4 into 9x plus 2 divided by 2a। দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখন আমরা put x equals to 1, x equals to 1 হলে ভ্যালুটা কি হয়? এখানে হবে 4,
আচ্ছা আমাদের মিটিং 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে জুম ডিস্টার্ব করবে। শেষ করব আমরা। 4 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 16 মাইনাস, এখানে x এর ভ্যালু 1 বসালে 9 প্লাস 2 হচ্ছে 11 36 মাইনাস 44 ও ভিতরে 44 ডিভাইডেড বাই 2। এখন দেখো, দ্যাট ইজ আমরা বুঝতে পারতেছি x ইকুয়ালস টু 1 এর জন্য আমরা y এর কোনো ভ্যালু পাবো না, আপাতত আমরা এটাই বলতেছি, আনরিয়েল ভ্যালু পাবো। কারণ এখানে 16 মাইনাস 44 ইকুয়ালস টু কি? 16 মাইনাস 44 ইকুয়ালস টু, বলো 28 16 মাইনাস 44 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 28। ঠিক আছে, এখন মাইনাস 28 এর তো রুট ওভার হয় না, হয় নেগেটিভ না, সংখ্যার তো আমরা রুট ওভার করতে পারি না, রুট ওভার করলে আমাদের আনরিয়েল ভ্যালু আসে, রিয়েল ভ্যালু আসে না। তার মানে দ্যাট ইজ আমরা x ইকুয়ালস টু 1 এর জন্য y এর কোনো ভ্যালু পাবো না। ওকে, দেন লেটস ট্রাই ফর x ইকুয়ালস টু, একটু বাড়িয়ে চিন্তা করি, লেটস ট্রাই ফর x ইকুয়ালস টু 4। x ইকুয়ালস টু 4 এর জন্য কি হবে? 4 এর জন্য হবে, এখানে হবে 16 প্লাস মাইনাস, এখানে 4, তাহলে 4 স্কয়ার হচ্ছে 16, তাহলে 16 16 256 মাইনাস 4 ইন্টু এখানে কত, 36 প্লাস 36 4 ইন্টু 38 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা 2 তোমরা ক্যালকুলেটরে এখানে প্লাস ধরে এখানে x এর ভ্যালু কত পাইছো? 4। এখন ক্যালকুলেটরে প্লাস ধরে এখান থেকে একটা ভ্যালু বের করো তো, ক্যালকুলেটরে বের করো, এটা বের করে ফেলো তাড়াতাড়ি, যে কেউ একজন ক্যালকুলেটরে ভ্যালুটা বের করে বলো কত হয়। মানে 16 এর জায়গায় এখানে প্লাস ধরো, ক্যালকুলেটরে বের করো। এত সময় লাগছে কেন বাবা? Uncle 8 plus root over 26. না, ডেসিমেলে বের করো, ডেসিমেলে বের করো। 13.09 something. আচ্ছা, x ইকুয়ালস টু হলো 13.09 9. সামথিং, কত? 0990195 099। 13.099 তার মানে এটাকে আমরা 13.1 বলতে পারি, মোটামুটি 13.1 বলতে পারি। 1. দ্যাট ইজ আমরা পেলাম ফর x ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 13.1। ঠিক আছে, 099 তো, কাজে এটাকে আমরা 13.1 বলতে পারি। এখন তুমি এই যে আমরা যেই ইকুয়েশনটা দিয়ে স্টার্ট করছিলাম, স্টার্টিং উইথ দিস ইকুয়েশন, এখানে তোমরা একটা চেক করো, লেফট হ্যান্ড সাইড x ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 13.1 বসাই, লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসে আমাকে একজন বলো। আর x ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 13.1 বসিয়ে রাইট হ্যান্ড সাইড তাফসীর বের করো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তাফসীর বের করো কত আসে, আর লেফট হ্যান্ড সাইডের ভ্যালু মাহদি বা রাকিব বের করো। দুইজন আলাদা আলাদা করে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, কারণ রাইট হ্যান্ড সাইডে শুধু y এর ভ্যালু বসালেই হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে y আছে, শুধু x নাই।
কত আসছে বলো? Uncle, right hand side এর value আসছে 173.61. 173.61 আর লেফট হ্যান্ড সাইড কত আসছে? তো খুব কঠিন ক্যালকুলেশন না, এতক্ষণ লাগতেছে কেন? 4 ইন্টু 13.1 মাইনাস 36 কত হয়? Uncle, 173.6. কত? 173.6. 173.6। আচ্ছা দেখো, এখন আমরা যেহেতু অ্যাপ্রক্সিমেশন করছি ডেসিমেলের পরে, কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়েছে? হলো না? সো আমরা যেটা করলাম সেটা হলো যে দেখো, these two expressions are not same, they do not look alike, so it is not identity. আইডেন্টিটি হলে দুটো এক্সপ্রেশনকে আমরা সেম ফর্মে লিখতে পারবো, কিন্তু এরা সেম ফর্মে লেখা যাচ্ছে না, দে আর নট সেম। সো আমরা এটাকে ইকুয়েশন বললাম, এবং যে কন্ডিশনে এই দুটো এক্সপ্রেশন ইকুয়াল হতে পারে সেই কন্ডিশনের দুটো ভ্যালু কিন্তু আমরা বের করলাম, এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা বের করলাম, ঠিক আছে? এখন ঠিক মাইনাস দিয়েও তুমি এখানে মাইনাস দিয়েও তুমি এক্স ওয়াই এর এমন ভ্যালু বের করতে পারবা যে ক্ষেত্রে এই ইকুয়ালিটি হোল্ড করবে। সো তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে ইকুয়েশন ব্যাপারটা কি। ইকুয়েশন হচ্ছে আসলে কন্ডিশনাল ইকুয়ালিটি, বুঝতে পারছো? ইকুয়েশন হচ্ছে কন্ডিশনাল ইকুয়ালিটি, কন্ডিশনাল ইকুয়ালিটি। আর সেই কন্ডিশনগুলো হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন। কন্ডিশনগুলোই হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন, বুঝতে পারছো? আমরা বলতেছি ইকুয়েশন হচ্ছে কন্ডিশনাল ইকুয়ালিটি, আর কন্ডিশনগুলো হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন। অর্থাৎ ইকুয়েশনের যে ভ্যালুগুলো, ভেরিয়েবলের যে ভ্যালুগুলোর জন্য ইকুয়েশন স্যাটিসফাইড হয়, ইকুয়েশনের ইকুয়ালিটি হোল্ড করে, সেই ভ্যালুগুলোকেই আমরা বলি ইকুয়েশনের কি, ইকুয়েশনের রুটস, ঠিক আছে? আজকের লেকচার আপাতত এখানে আমি শেষ করে দিচ্ছি। এই লেকচারটা আমি তোমাদেরকে আপলোড দিব, এইভাবেই আপলোড যাবে ইউটিউবে। তোমরা লেকচারটা আবার ভালো করে দেখবা, এবং এর মধ্যেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ। কিছু বলবা? কিছু বলবা নাকি? না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি লেকচার আপলোড দিব, তোমরা ঘন্টাখানিক পরে দেখতে পারবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।